সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক রাইট ইউজ অফ ভার্বস তোমাদেরকে পড়াবো। এখানে খুবই কমন উপযোগী, খুবই ইম্পর্ট্যান্ট 5টা রুলস রয়েছে। তোমাদেরকে আজকে আমি প্র্যাকটিক্যালি একদম হাতে কলমে শেখাবো। আশা করি তোমাদের খুবই উপকারে আসবে। তো 1 নম্বরে আমি যে রুলটা তোমাদেরকে শেখাবো, তোমরা এই সেন্টেন্সটা দেখলে বুঝতে পারবে। এখানে লেখা আছে উই ওয়েন্ট দেয়ার টু, ব্র্যাকেটে আছে বট দ্য পেন। উই ওয়েন্ট দেয়ার টু বট দ্য পেন। সো এক্ষেত্রে এই ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে সে ভার্বটিকে তোমাদেরকে ঠিক করে সেন্টেন্সটি সঠিকভাবে লিখতে হবে। তাহলে এক্ষেত্রে যে রুল সেটি হলো, তোমরা সকলেই জানো টু একটি প্রিপোজিশন। সো প্রিপোজিশনের ক্ষেত্রে যে রুল সেটা হলো টু ব্যতীত প্রিপোজিশনের ক্ষেত্রে একটা রুল রয়েছে এবং টু এর জন্য আলাদা একটা রুল রয়েছে। এখানে টু এর রুল তোমরা দেখতেই পাচ্ছ, টু এর পরে ব্র্যাকেট। সো টু এর ক্ষেত্রে যে রুল আমি এখানে শর্টলি তোমাদেরকে দেখাচ্ছি, টু প্লাস V1। তার মানে হলো একটি সেন্টেন্সে যদি টু থাকে তাহলে টু এর পরে V1 বসবে। V1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে কি করতে হবে দেখো, উই ওয়েন্ট দেয়ার টু, এখানে বট রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই বট যে ভার্ব, এটার বেস ফর্ম তোমাদেরকে জানা থাকতে হবে, প্রেজেন্ট ফর্ম তোমাদেরকে জানা থাকতে হবে। তো এটার প্রেজেন্ট ফর্ম হলো বাই। তাহলে এখানে তোমাকে এই টু থাকার কারণে তোমাকে বাই লিখতে হবে। তাহলে কি হলো, টু বাই। তাহলে এখন তুমি সেন্টেন্সটি এভাবে সাজাতে পারো, উই ওয়েন্ট দেয়ার টু বাই দ্য পেন। দেখো, অতি সহজেই আমি এই সেন্টেন্সটি কারেকশন করে ফেললাম। তোমরা এভাবে সঠিক ভার্ব বসিয়ে সেন্টেন্সটি কারেক্ট করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 2 নম্বর রুলে যাই। এখানে সেন্টেন্সটি আগে পড়ো। দেখো, ইউ শুড, ব্র্যাকেটের ভিতর আছে ডুইং দ্য ওয়ার্ক। সো এখানে মেইন ভার্ব হলো ডু, ডুইং। এটার প্রেজেন্ট ফর্ম হলো ডু। তো তোমরা জানো একটা রুল রয়েছে যে সকল মোডাল অক্সিলারিজ এর পরে V1 বসে। V1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে কোনো আইএনজি হবে না। তাহলে আমরা এখানে কি করব, এখানে এই মোডাল অক্সিলারি শুড আছে, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হলো মোডাল অক্সিলারি। এরপরে V1 বসবে, তাহলে আইএনজি হবে না। তো আমরা এখানে শুধু ডু লিখব। কি লিখব, ডু। এবার আমরা এভাবে কারেক্ট করব, ইউ শুড
ডু দ্য ওয়ার্ক। তো ইউ শুড ডু দ্য ওয়ার্ক, এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। তো অতি সহজে তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবারে আমি রুল নাম্বার 3 তোমাদের সাথে ডিসকাস করব। দ্য সাম ক্যান বি ব্র্যাকেটে ডু আছে বাই হিম। তো এক্ষেত্রে যে রুলটা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো যে মোডাল অক্সিলারির পরে আমরা জানি যে V1 বসে, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এর পাশাপাশি এর সাথে যে রুলটা রয়েছে সেটা অবশ্যই তোমরা জানো যে এই মোডাল অক্সিলারিসের সাথে যদি বি থাকে, তাহলে V3 বসাতে হবে, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। সো আমরা জানি এই ডু এর V3 হলো ডান। তাহলে তোমরা এই ডুকে ডান বানিয়ে দিবে। তাহলে এভাবে লিখবে যে দ্য সাম ক্যান বি ডান বাই হিম। দেখো কত চমৎকারভাবে সহজে আমি বুঝিয়ে দিলাম। এভাবে তোমরা কারেকশন করবে। এবারে রুল নাম্বার 4, হি মে ব্র্যাকেটে গো হোম। হি মে, এটা ওই মোডাল অক্সিলারি এর রুল। এখানে মে হলো মোডাল ভার্ব, এরপরে V1 বসবে। অনেক স্টুডেন্ট মনে করে যে ব্র্যাকেটে যা থাকবে তাই ভুল থাকবে। না, অনেক সময় তোমাকে ধাঁধা দেওয়ার জন্য অনেক সময় রাইট ভার্বও থাকতে পারে। সো আমরা জানি মোডাল অক্সিলারিসের পরে V1 বসে। এখানে মেয়ের পরে গো, V1ই আছে, তাই এখানে গো যা আছে তাই থাকবে। তাহলে এখানে এটাকে এভাবে কারেকশন করবে, হি মে গো হোম। ইজ ইট রাইট? সো অত্যন্ত ইজিলি তোমরা এটা বুঝতে পেরেছো যে মেয়ের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এবার আমরা আজকের যে শেষ রুলটা শিখব সেটা হলো, আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম টু একটি প্রিপোজিশন। তো প্রিপোজিশনের টু ছাড়া অন্যান্য প্রিপোজিশনের ক্ষেত্রে সেই প্রিপোজিশনের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে। দেখো এই সেন্টেন্সটা যদি আমরা পড়ি তাহলে এভাবে হয়, হি নেভার থট অফ ব্র্যাকেটে গো দেয়ার। সো এখানে টু ব্যতীত প্রিপোজিশন অফ এসেছে। সো এখানে এই গো হয়ে যাবে গোয়িং। তাই আমরা এভাবে লিখব, হি নেভার থট অফ গোয়িং দেয়ার। দেখো এখানে অফ, টু ব্যতীত অন্যান্য প্রিপোজিশন অফ আসার কারণে এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম গো এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলেই সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অতি সহজেই বুঝতে পেরেছো। তো এভাবে তোমরা বুঝে বুঝে প্র্যাকটিস করবে এবং আমার এই বোঝানোটা বা ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্টস করে আমাকে উদ্বুদ্ধ করবে এবং জানাবে। যদি তোমাদের সুন্দর কোনো আইডিয়া থাকে আমার সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।